বাংলাদেশের অবস্থা কি হচ্ছে? শরীফ থেকে শরীফা। কথা বলেন না, ঠিক কিনা বলেন না, আরো জোরে বলো ঠিক কিনা বলো। আমরা কোন রাজনৈতিক দল করি না, আমরা চাই যে দেশটা ভালো থাকুক। রাজনীতি যারা করে জিম্মাদারি ওনাদের, জবাব ওনারা দেবে। কিন্তু আমরা যখন দেখি যে ইসলামের উপরে কোনো আঘাত এসে গেছে, তখন আমরা কথা না বললে আমাদের উপরে এটা কিয়ামতের মাঠে জবাবদিহিতার আওতায় আসতে হবে, ঠিক কিনা বলেন। আমি আসার সময় লাইভ করেছি ফেসবুকে যে শরীফ থেকে শরীফা, ওইটা আমি পড়েছি। আমি কোনো যুক্তি মানবো না, কোনো কিছু বলবো না, শুধু এতটুকু বলবো ক্লাস 7-এ এই পড়া দেওয়ার দরকার নাই। ক্লিয়ার? ক্লাস 7-এ দেওয়া দরকার নবীর জীবনী, সিদ্দিক আকবরের জীবনী, ফারুক আজমের জীবনী, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনী, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের জিন্দেগি। কেন আপনি শোনেন, আপনার ছেলে যখন ক্লাস 7-এ পড়ে তখন তার সামনে যে লেখাপড়াগুলো আসবে সেগুলো হবে পাথরে খোদাই করার মতো, এগুলো সে কোনোদিন ভুলবে। যখন সে 9-10-এ চলে যাবে তখন হবে বালুর মধ্যে লেখার মতো। বালি আছে না সাগরের পাড়ে লেখি না, ওটা লেখার মতো হবে। বালিতে গিয়ে যখন লেখে পানি আসলে আবার মুছে যায়। আর যখন তার বয়স 18-20 হয়ে যাবে তখন পানিতে লেখার মতো হবে। আর ওয়াইফাইয়ের যুগে ব্রেইনের মধ্যে যেই প্রেসার পড়তেছে, এমনিতেই অ্যান্ড্রয়েড মোবাইলের রেডিয়েশন, ওয়াইফাইয়ের রেডিয়েশন, যুবক ভাইয়েরা রাত্রেবেলা ঘুমায় 2টা বাজে 3টা বাজে। এখন তো 2টা বাজে না ঘুমাইলে মনে হয় রাতই হয় নাই, ঠিক কিনা কথা বলেন। তো তাদের মাথায় এখন কিছুই মুখস্থ থাকে। সেজন্য ছোটবেলায় আমি মনে করি ক্লাস 1 থেকে 7-8-এর ভিতরে যদি একজন বাচ্চাকে নবীজির জিন্দেগি, নবীজির জীবন কর্ম পুরোপুরি শিখিয়ে দেওয়া যায়, সাহাবায়ে কেরামের জীবন কর্ম শিখিয়ে দেওয়া যায়, এবার সে যেই সেক্টরে যাক, সে ডাক্তার হবে, কসাই হবে না, ঠিক কিনা কথা জোরে বলেন। সে ইঞ্জিনিয়ার হবে, সে রডের জায়গায় বাঁশ দেবে না, কারণ তার সামনে বারবার আল্লাহর ভয় কাজ করবে, ঠিক কিনা বলেন। এখন ক্লাস 7-এর বইয়ে আমি এটা থার্ড জেন্ডার বলেন, ট্রান্সজেন্ডার বলেন, এগুলোর কোনো দরকার 7-এ নাই। এগুলো অটোমেটিক তারা বড় হলে জানবে। সেজন্য আমি মনে করি সচেতন মানুষরা আজ কথা বলছে। আমি সরকারকে মোবারকবাদ জানাচ্ছি, 5 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়েছে, যেখানে আমাদের ইসলামী আরবি ইউনিভার্সিটির মাননীয় ভিসি মহোদয় আছেন, ডক্টর আব্দুর রশিদ স্যার আছেন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ডক্টর কফিল উদ্দিন সলেহি সরকার সলেহি সাহেব, তো আরও আছেন 3 জন। ওনারা অতি সত্বর এমন এক সমাধান দেবেন যেটা আমাদের কোমলমতি শিশুদের পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না, ইনশাআল্লাহ। বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না, আল্লাহু আকবার বলেন। তাহলে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ মনে আছে কিনা বলেন, যিনি প্রথম শতাব্দীর মুজাদ্দিদ। কিসে? আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه وقال النبي صلى الله عليه وسلم إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها. سبحان الله. وأيضا قال النبي صلى الله عليه وسلم إن من عباد الله
লাউনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইউগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ-শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা ক্বালু তুখবিরনা মান হুম ইয়া রাসূলাল্লাহ ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়া আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানূরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস ওয়া ক্বারাআ হাযিহিল আয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي একবার চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ব্যক্ত কণ্ঠে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। এবার আমার সাথে পড়বেন। দিল দিয়ে পড়তে পারলে মদিনার টিকিট পেয়েও যেতে পারেন। মদিনার টিকিট এই প্যান্ডেলের নিচে না পেলে পাবেন কোথায়? বহুজন পেয়েছে, চিনি আমি। সবার জিকির হবে আল্লাহ 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 আল্লাহ। বলেন তো আল্লাহ 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 গয়া আল্লাহ 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 اللہ 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 تیری آمد تھی کہ بیت اللہ مجرے کو جھکا، تیری آمد تھی، تیری آمد تھی، تیری آمد تھی کہ بیت اللہ مجرے کو جھکا، تیری حیبت تھی کہ ہر بت تھر تھرا تھر گر گیا۔ اللہ 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 مومن ان کا کیا ہوا اللہ اس کا ہو گیا، مومن ان کا کیا ہوا اللہ اس کا ہو گیا، کافر ان سے کیا پھرا اللہ ہی سے پھر گیا۔ اللہ 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 بند ملنے کو قریب حضرت قادر گیا، لمحے باطن میں گمنے جلوہ ظاہر گیا۔ اللہ 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 سر لامکان سے طلب ہوئی سوئے منتہا چلے نبی، کوئی حد ہے ان کے عروج کی بلغ العلا بکمالہ، قافلہ تو اے رضا اول گیا آخر گیا، قافلہ تو اے رضا اول گیا آخر گیا۔ اللہ 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 চিৎকার দিয়ে বলেন মারহাবা।
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ আখতারিয়া দরবার শরীফ জিন্দাবাদ হায় হায় रज़ा ये नाम पर मैं फिदा हूं मेरे जिंदगी कुर्बान है आज मैं जो हूं अहमद रज़ा फाजिल बरलबी के लिए हूं ये बचपन से मैं पढ़ता जा रहा हूं एक दिल हमारा क्या है आज़ारा उसका कितना एक दिल हमारा क्या है आज़ारा उसका कितना तुमने तो चलते फिरते तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं मुल्के सुखन की शाही तुमको रजा मुसल्लम जिस सिमत आ गए हो सिक्के बिठा दिए हैं ঐতিহ্যবাহী তাজুশ শরিয়া হুজুর আখতার রাজা খান আজহারি মিয়া আহারে ওনার লেখা তো जहां में उनकी चलती है वो दम में क्या से क्या करते जमी को आसमां करते सुरैया को सरा कर दे मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे अख्तर तमन्नाए दिले अख्तर बस इतनी है सरे कौसर উনি লিখেছেন কাউসারের মালিকের কাছে আমি আখতার রেজার এটাই আশা আমি আখতার রেজা খান আজহারি মিয়ার আশা কাউসারের মালিকের কাছে তমন্নায়ে দিলে अख्तर बस इतनी है सरे कौसर जब आका जाम कौसर दे নবীজি যখন কাউসারের পানি দেবেন তো কি করে দেবেন ডাইরেক্ট যেন না দেন जब आका जाम कौसर दे लबे अक़दस लगा कर दे अल्लाहु अकबर बोलें ना क्या सोच है आशिक আশিকের কি চিন্তা ভাবনা দেখেন বলেন নবীজি যখন হাউজে কাউসারের পানি আমাকে দেবেন নবী যেন আগে একটু খেয়ে তারপর দেন এই আজহারি মিয়া ने লেখা ঠিক না মারহাবা জোরে বলেন মারহাবা আল্লাহ আল্লাহ স্মরণে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আখতারিয়া দরবার শরীফে আমি কল্পনাও করতে পারছি না যে কুমিল্লা বুড়িচংয়ের ভিতরে এই খুশবু এসে গেছে এত বড় ইশক মোহাব্বতের খনি বুড়িচংয়ের জমিনে আনবিলিভেবল আল্লাহ কবুল করুক আমিন জোরে বলেন আজকের 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত रहनुमाए शरीयत ताजुश शरिया हुजूर अख्तार रजा खान अजहरी मियाँ रहमतुल्लाह अलैहि खलीफा सूफी अल्लामा मुफ्ती नाजिर रजा अजहरी बोलें मरहबा अजहरवी एवं आजकेर आलोचक हाजी मोहम्मद बिल्लाल होसेन प्रधान अतिथि आजकेर चेयरमैन विशेष अतिथि इंजिनियर जनाब मोहम्मद इरशादुल इस्लाम मिंटू आजकेर विशेष बक्ता हाफिज मौलाना रेजाउल करीम साहेब मुर्शिदाबाद
পশ্চিমবঙ্গ, ভারত, কন্যা মারহাবা। হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ বাইজিৎ রেজা রজবি, খতিব কাটাবিল জামে মসজিদ কুমিল্লা, মারহাবা। হাফেজ কারি আলহাজ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন আখতারি সাহেব কেবলা, এবং বিশেষ করে আমার ভাই জনাব মোহাম্মদ ইকরাম হোসাইন, যার সাথে আমার মোহাম্মদ মদিনাতুল মুনাওয়ারায়। এমন এক পরীক্ষা আমার হয়েছে জীবনে, মদিনা রওজার সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, উনি আমাকে দাওয়াত দিয়েছেন মসজিদ নববীর 19 নম্বর গেটে ইফতার করব। ইনি ইফতার নিয়ে বসা। এখন সৌদি এক যুবক আমার ধরে ফেলছে গেটে, মসজিদ নববীর দরজায়। সে আমার এনি হাও ঢুকাই ফেলবে ভিতরে। এখন আমি মোবাইলটা করে দেন, ঠিক আছে, না ঠিক আছে, আমি সরাচ্ছি শুরু থেকে। শোনেন, মজার কথা শোনেন। উনি বলছে আমরা ইফতার করব গুম্বদে হাজারার নিচে। সৌদি এক যুবক আমাকে টানতেছে মসজিদে নববীর ভিতরে। এখন আমি বলছি আফওয়ান, আমাকে ক্ষমা করেন, ইন্নী উরিদু আন আলাদাল ফুতুর ফিল গুম্বাত। আমি তাকে, সে কোনো মতে মানে না, সে আমারে কয় তোমার 100 রিয়াল দিব, আসো। আমি তো পড়ে গেছি এক পরীক্ষায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পরীক্ষা শুরু করলেন আমার সাথে? এবার 100, 200, 300 সে খালি রিয়াল পকেট থেকে বের করতেছে, আর আমারে বলছে এইটা দিব, আসো ভিতরে, আরবিতে। আমি চিন্তা করতেছি রিয়াল নেব না নবীজির গুম্বদে হাজারার নিচে যাব। শেষ পর্যন্ত আমি আমার দিলকে, আপনার সফরে যদি আপনি বিদেশে যান, ওখানে বৈদেশিক মুদ্রা যদি আপনারা কেউ হাদিয়া দিতে, অনেক বড় কিছু মনে হবে, কারণ কাজে লাগে। আমি কোনো মতেই পরীক্ষায় পাশ করতেই হবে। শেষ পর্যন্ত আমি তারে হাত ছেড়ে দিয়ে চলে গেছি ভাইয়ের কাছে। দেখি ভাই আমার জন্য মোবাইলের কার্ড নিয়ে বসে আছে। এই ভাই, আমি তাকে কোনোদিন ভুলবো না। মদিনাতুল মুনাওয়ারায় যিনি আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেন, আমরা যারা যাই মেহমানদারি করেন, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। সবাই বসেন, মারহাবা। জি মেম্বার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, মারহাবা, ভালো আছেন? বসেন, ঠিক আছে। না কোনো অসুবিধা, আপনারা আসলে ভালো হবে। আপনারা শুনলে কথাগুলো আরো অনেক বড় বড় জায়গায় যাবে, দরকার আছে। ঠিক আছে, আমি শুরু করছি, প্লিজ কনসেন্ট্রেট। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী এবং এই দরবারের পীরে তরিকত সকলের দোয়ার নজর আল্লাহ আমার উপরে বহাল রাখুক, সকলে বলুন আমিন। আমি আয়াত তিলাওয়াত করেছি সূরা মুজাদালা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উলাইকা, তারা কিছু মানুষ, তারা কিছু ব্যক্তি। আপনারা কি আমার সাথে আছেন ভাই? মনোযোগ আছে? স্টেজে হাঁটা চলা প্লিজ করবেন না, আপনারা আমার দিক। নজর মেরি তরফ और दिल मदीने में, নজর মেরি তরফ দিল কাহা? মদিনে में। এমন কিছু ব্যক্তি পৃথিবীতে আছে, কাতাবা লিখে দেওয়া হয়েছে, ফি কুলুবিহিম, তাদের হৃদয়ে। তাদের হৃদয়ে কি করা হয়েছে? লিখে দেওয়া হয়েছে। পাথরে লেখো নাম, হয়তো মুছে যাবে। কাগজে লেখো নাম, ছিঁড়ে যাবে। হৃদয়ে লিখলে ছিঁড়বে? মুছবে? আচ্ছা, পৃথিবীর কেউ কি হৃদয়ে লিখতে পারে? যারা গান গায় হৃদয়ে লেখো, এগুলো সব ভুয়া কথা। কথা জোরে বলেন না, ঠিক কিনা? হৃদয়ে লিখতে পারে একমাত্র আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি ইউনাইটেড হসপিটালের সবচেয়ে বড় সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির, যিনি হার্ট সার্জারি করেন, ওনাকে বলেন হার্ট একটু কিছু লিখে দিতে, উনি বলে আপনার মাথায় বোধহয় সমস্যা আছে, আপনি চলে যান। হার্টে কেউ লিখতে পারে না।
হার্টে লিখতে পারে একমাত্র আল্লাহ। সেখানে দলিল লেখা হয় না, সেখানে টাকার অ্যামাউন্ট লেখা হয় না, ব্ল্যাঙ্ক চেক নয় হার্ট এটা। সেখানে লেখা হয় একটা জিনিস, কি লেখা হয়? আল ঈমান। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন কিছু ব্যক্তি আছে যাদের হৃদয়ে আল্লাহ তাআলা ঈমান লিখে দিয়েছেন, ঈমান এঁকে দিয়েছেন, ঈমানের মোহর। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তাদেরকে সাহায্য করার জন্য নিয়োজিত করেছেন জিবরিল আলাইহিস সালামকে। এমন মানুষ কি পথে পথে আছে? বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে? না রে ভাই, নাই। এগুলো 100 বছরে একজন আসে, 100 বছরে একজন আসে। মাঝে মধ্যে 50 বছর একজন চলে আসে, এটা আল্লাহর দয়া। তবে এমন মানুষ পাওয়া বড় মুশকিল। এমন এক মানুষের পরিচয় আমি আপনাদেরকে তুলে ধরব, যার বাড়ি বাংলাদেশে নয়, কিন্তু বাংলাদেশের মানুষ যার লেখনী শুনলেই লাফ দিয়ে উঠে, মনে হয় কলিজা ছিঁড়ে বের করে দেবে। ওনার বাড়ি হচ্ছে ভারতের বেরেলি শরীফে, ইউপি। আমি ফকির গিয়েছি আলহামদুলিল্লাহ, আমি নিজে সশরীরে গিয়ে আলা হযরতে জিয়ারত করেছি, এবং যাওয়ার পথে মোরাদাবাদ, আল্লামা নঈমুদ্দিন মোরাদাবাদী জিয়ারত হয়েছে। বাড়ি কোথায়? ইউপিতে। আমি আপনাকে কোন মৌলানা সাহেবের গল্প বলতে আসি নাই। আপনারা মনে করবেন যে হুজুর যার নাম বলছে উনি একটা বড় মৌলানা হবে আর কি। না ভাই, উনি মেডিকেল টপোলজির উপরে বই লিখেছে। উনি কোরআন শরীফ থেকে আল্ট্রাসোনোগ্রাফিকে প্রমাণ করেছে। উনি তায়াম্মুমের মাসালা বর্ণনা করতে গিয়ে মাটিকে 300 উপরে প্রকার করেছে। উনি উজুর মাসলা বয়ান করতে গিয়ে পানিকে 325 প্রকার করেছে। ওনার লেখা কিতাবের সংখ্যা হলো ১৫০০-এর কাছাকাছি। ওনার উপরে, শুধু উনি ব্যক্তিটার উপরে পিএইচডি হয়েছে এই বিশ্বে 24 জন এ পর্যন্ত। আমার নলেজে যা আছে 24 জন ব্যক্তির নামের পাশে ড শব্দ লেগেছে, ডক্টর। যারা 24 জন, আপনি পিএইচডি সম্পর্কে জানেন কিনা জানি না। পিএইচডি করতে হয় একটা বিষয়ের উপর থিসিস লিখতে হয়। ওই থিসিসটা করতে হয় টোটাল ইউনিক কথাবার্তা দিয়ে, লাইব্রেরি ওয়ার্ক করে, যেগুলো অন্য কারো লেখার সাথে কপি হতে পারবে না। তো একটা মানুষের জীবনে আর কত নতুন লেখা থাকতে পারে যে 24 জন ব্যক্তি 24 রকম করে লিখেছেন ওনাকে নিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যক্তিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। ওনাকে নিয়ে গবেষণা করে পিএইচডির উপরে একটা ডিগ্রি আছে ডিলিট, এটা নিয়েছে একজন। ওনাকে নিয়ে গবেষণা করে বাংলাদেশ সহ বিশ্বে 12 জন ব্যক্তি অলরেডি এমফিল করেছে। সুবহানাল্লাহ বলেন। ওনার খলিফা দক্ষিণ আফ্রিকার মুহাদ্দিসে আজম। ওনার খলিফা বাইতুল্লাহর ইমাম আছে। তখনকার সময়ে ওনার নাম হলো আহমদ রেজা, যার লকব যদি বলি আলা হযরত, আজিমুল বরকত, परवानाए शम्मे रिसालत, आशिके माहे नबूवत, मेरे आकाए नेमत, मुजद्दिदे दीन व मिल्लत, काते नजदीयत, दाफे बिदात, इमामुल कलाम, कलामुल इमाम, सुन्नियों के पहचान, लिखे है कंजुल ईमान, खुदा जिन पर मेहरबान वो है अहमद रजा खान।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার বাবার নাম হলো নকি আলী খান সাহেব, ওনার দাদার নাম রেজা আলী খান সাহেব, ওনার মায়ের নাম হুসাইনি মিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার নাম উনি নিজে লিখেছেন আল মুখতার, মায়ের নাম হুসাইনি খানম, নিজের নাম নিজে রেখেছেন আল মুখতার, আর একটা লিখেছেন আব্দুল মুস্তফা। ওনার জন্ম হলো 1272 হিজরি। 1272 শব্দটা উনি ওনার জন্মসালটা বের করেছেন যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি সূরা মুজাদালার 21 নম্বর, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। ওই আয়াতের ভিতর থেকে উনি আবজদি গণনা করে করে নিজের জন্মসাল 1272 বের করেছেন, তার নাম আহমদ রেজা। এবার শোনেন, মাত্র 6 বছর বয়সে উনি মিলাদুন নবীর উপরে 2 ঘন্টা বক্তব্য রেখেছেন। মাত্র 8 বছর বয়সে উনি ইলমে নাহুর অত্যন্ত কঠিন একটা কিতাব হেদায়াতুন নাহু, এটার ব্যাখ্যা গ্রন্থ তথা হাসিয়া লিখেছেন। মাত্র 13 বছর বয়সে উনি ফতোয়া দিয়েছেন। মাত্র 1 মাসে উনি হাফেজে কোরআন হয়েছেন। উনি একজন হাফেজ, একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন মুফতি, একজন আদিব, একজন দার্শনিক, একজন সায়েন্টিস্ট, একজন গণিতবিদ, একজন চিকিৎসা বিজ্ঞানী, একজন যুগশ্রেষ্ঠ ওলি। ওনাকে আমরা চিনাতে পারিনি। আমরা বড় দুর্ভাগা যে উনি আমাদের। আপনি দিল নিজেকে নিজে বলেন উনি আমাদের, বলেন না উনি আমাদের। উনি এমন এক ব্যক্তি আমাদের কাছে আছে যার কিতাব পড়লে আপনাকে উইলিয়াম শেক্সপিয়রকে ছোট দার্শনিক মনে হবে, বাচ্চা ওনার সামনে মনে হবে। ওনার গবেষণা নিয়ে আপনি পড়াশোনা করলে নিকোলাস কপারনিকাস সৌরবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানীকে ছোট মনে হবে। ওনার নাম আহমদ রেজা। আমি কিভাবে আপনাকে বুঝাবো ওনার ব্যাপারে? হাদিস আমি পড়েছি, নবীজি বলছেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজন একজনকে পাঠায়, যিনি নতুন রাস্তা বানায় না, বানানো রাস্তার মধ্যে যে ভাঙ্গা চোরা হয়েছে ওগুলোকে সংস্কার করে। রাস্তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की। सुभान রাস্তা দিয়েছেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন। নবীজির পরে রাস্তাটাকে বাড়িয়েছেন সিদ্দিক আকবর, আরো বাড়িয়েছেন ফারুক আজম, আরো বাড়িয়েছেন উসমান যুন্নুরাইন, আরো বাড়িয়েছেন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। রোডটাকে বাড়িয়েছেন বিশ্বব্যাপী। ওই রোডটার মধ্যে বছরে 100 বছর পর পর ভেঙে যায় না ভাই? বুড়িচংয়ের রাস্তায় বন্যার পানিতে ভাঙে না? এখানে পানি উঠে, জিন্দেগিতে উঠে না? মনে হয় উঠছে। বৃষ্টি পড়লে ভাঙে না?
তো নতুন চেয়ারম্যান কিংবা মেম্বার আসলে রাস্তা ঠিক করে না, করে না মনে হয়? আচ্ছা করো, মারহাবা করো, আল্লাহ করার তৌফিক দান করুন। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা রোড আছে, 100 বছর পর পর এমন এক ব্যক্তিকে পাঠানো হয় যিনি ওই রোডের যত যানজট, যত গোলযোগ, যত রং সাইডে গাড়ি চলতেছে, আপনি কথা বোঝেন নাই, যত গাড়ি রং সাইডে চালাচ্ছে, ট্রাফিক সার্জন হয়ে ইমানের ওই রোডে একজন একজনকে আল্লাহ 100 বছর পর পর পাঠান, তার নাম হলো মুজাদ্দিদ। তার নাম কি? প্রথম 100 বছরের মাথায় কি হলো? কারবালার মাঠ। ইয়াজিদিরা আহলে বাইত রাসূলের শানে গোস্তাগি করে গোটা পৃথিবীর সামনে আহলে বাইতের বিরোধিতা করেছে। তখন আমার আল্লাহ পাঠালেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি প্রথম শতাব্দীর মুজাদ্দিদ, বলেন না প্রথম শতাব্দীর, দ্বিতীয় 100 বছরের মাথায় 100 বছর ধরে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন দিন সংস্কার হয়েছে। এরপরে আবার যখন দিনের মধ্যে জায়দ, বাংলাদেশের অবস্থা কি হচ্ছে? শরীফ থেকে শরীফা। কথা বলেন না, ঠিক কিনা বলেন না, আরো জোরে বলো ঠিক কিনা বলো। আমরা কোন রাজনৈতিক দল করি না, আমরা চাই যে দেশটা ভালো থাকুক। রাজনীতি যারা করে জিম্মাদারি ওনাদের, জবাব ওনারা দেবে। কিন্তু আমরা যখন দেখি যে ইসলামের উপরে কোনো আঘাত এসে গেছে, তখন আমরা কথা না বললে আমাদের উপরে এটা কিয়ামতের মাঠে জবাবদিহিতার আওতায় আসতে হবে, ঠিক কিনা বলেন। আমি আসার সময় লাইভ করেছি ফেসবুকে যে শরীফ থেকে শরীফা, ওইটা আমি পড়েছি। আমি কোনো যুক্তি মানবো না, কোনো কিছু বলবো না, শুধু এতটুকু বলবো ক্লাস 7-এ এই পড়া দেওয়ার দরকার নাই। ক্লিয়ার? ক্লাস 7-এ দেওয়া দরকার নবীর জীবনী, সিদ্দিক আকবরের জীবনী, ফারুক আজমের জীবনী, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনী, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের জিন্দেগি। কেন? আপনি শোনেন, আপনার ছেলে যখন ক্লাস 7-এ পড়ে তখন তার সামনে যে লেখাপড়াগুলো আসবে সেগুলো হবে পাথরে খোদাই করার মতো, এগুলো সে কোনোদিন ভুলবে। যখন সে 9-10-এ চলে যাবে তখন হবে বালুর মধ্যে লেখার মতো। বালি আছে না সাগরের পাড়ে লিখি না, ওটা লেখার মতো হবে। বালিতে গিয়ে যখন লেখে পানি আসলে আবার মুছে যায়। আর যখন তার বয়স 20-এর 18-20 হয়ে যাবে তখন পানিতে লেখার মতো হবে। আর ওয়াইফাই এর যুগে ব্রেইনের মধ্যে যেই প্রেসার পড়তেছে, এমনিতেই অ্যান্ড্রয়েড মোবাইলের রেডিয়েশন, ওয়াইফাই এর রেডিয়েশন, যুবক ভাইয়েরা রাত্রেবেলা ঘুমায় 2টা বাজে 3টা বাজে। এখন তো 2টা বাজে না ঘুমাইলে মনে হয় রাতই হয় নাই, ঠিক কিনা কথা বলেন। তো তাদের মাথায় এখন কিছুই মুখস্থ থাকে। সেজন্য ছোটবেলায় আমি মনে করি ক্লাস 1 থেকে 7-8 এর ভিতরে যদি একজন বাচ্চাকে নবীজির জিন্দেগি, নবীজির জীবন কর্ম পুরোপুরি শিখিয়ে দেওয়া যায়, সাহাবায়ে কেরামের জীবন কর্ম শিখিয়ে দেওয়া যায়, এবার সে যেই সেক্টরে যাক, সে ডাক্তার হবে, কসাই হবে না, ঠিক কিনা কথা জোরে বলেন। সে ইঞ্জিনিয়ার হবে, সে রডের জায়গায় বাঁশ দেবে না, কারণ তার সামনে বারবার আল্লাহর ভয় কাজ করবে, ঠিক কিনা বলেন। এখন ক্লাস 7-এর বইয়ে আমি এটা থার্ড জেন্ডার বলেন, ট্রান্সজেন্ডার বলেন, এগুলোর কোনো দরকার 7-এ নাই। এগুলো অটোমেটিক তারা বড় হলে জানবে। সেজন্য আমি মনে করি সচেতন মানুষরা আজ কথা বলছে। আমি সরকারকে মোবারকবাদ জানাচ্ছি, 5 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়েছে, যেখানে আমাদের ইসলামী আরবি ইউনিভার্সিটির মাননীয় ভিসি মহোদয় আছেন, ডক্টর আব্দুর রশিদ স্যার আছেন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ডক্টর কফিল উদ্দিন সলেহি সরকার সলেহি সাহেব, তো আরো আছেন 3 জন। ওনারা অতি সত্বর এমন এক সমাধান দেবেন যেটা আমাদের কোমলমতি শিশুদের পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না, ইনশাআল্লাহ। বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না।
আল্লাহু আকবার বলেন। তাহলে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ মনে আছে কিনা বলেন, যিনি প্রথম শতাব্দীর মুজাদ্দিদ। কিসে? আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা